আসসালামু আলাইকুম। আজকে ঢাকার ১৩ আসন নিয়ে একটু কথা বলবো। এখানে জামজুট, কিভাবে একটু এই এলাকা উন্নত হবে। ববি হাজ্জাদের উদ্দেশ্যে কথা বলবো যে ববি হাজ্জাদ আমার এই কথাগুলো গুরুত্ব দিয়ে কাজ করে। যেমন এই আল্লাহ গরিমের থেকে ৩ রাস্তার মোড় পর্যন্ত অনেকগুলো ফুটপাতে দোকান, এমনকি দোকান দিতে দিতে রাস্তার অর্ধেকই দখল করে নিয়েছে। তো এখানে কিন্তু এমন একটা বড় বাজারও নাই এই সাইড দিয়া। আপনার এই এরিয়াটা পুরোই নতুন। এখানে আসিল নদী, এই বসিলা রোডটা করেই আপনার এখানে জমজমা হয়েছে ব্রিজটা হওয়ানে, আর নইলে এখানে আসিল পুরাই নদী। তো আপনি যে কবরস্থানটা আছে বটঘাটের থেকে শুরু করে আপনি লাউতলা সোজা, হ্যাঁ, এই কবরস্থান এই সাইড কবর আস্তে আস্তে আরো 20 থেকে 30-40 বছর লেগে যাবে। তো এই কারণে আপনার এখানে এক সাইড দিয়ে মাঠ করেন, আর এক সাইড দিয়া ফুটপাতের জন্য দোকান করে দেন। এখন যারা দোকানদারি করতে আছে তাদের নাম নিয়ে এখানে একটা দোকান করে দেন। এখানে দোকানের ভাড়া উড়ান, ভাড়া উড়াইয়া আপনি এই টাকাগুলো জমায়া আপনার এই কিছু কিছু চাঁদাবাসে ব্যবসা করণের সুযোগ করে দেন, এখানে দোকান দোকান লওয়ানোর সুযোগ করে দেন। আর এই টাকাগুলো সবগুলো জমায়া যারা নর্মাল শ্রেণীর লোক আছে, গরিব সাধারণ দিনমজুর, অল্প টাকার বেতনে চাকরি বাকরি করে, তাদেরকে বছরের শেষে 1 মাস আগে 10 টাকা করে টিকিট বেচা হবে। এই এই বাজার থেকে যেই অর্থগুলো জমবে, এই অর্থগুলো এই টিকিটে কত করে পড়বে, টিকিটে কে কি পুরস্কার পাইবে, ফার্স্ট সেকেন্ড এমন করে 100 200 500 মানুষে বছরের শেষে কিন্তু আপনি উন্নত করে দিতে পারবেন। তা আমি এই এমপি সাহেবকে বলতে আসি, তো আপনি এই ব্যাপারটা একটু সিরিয়াস কাজ করেন, আপনার পর্যন্ত এই ভিডিওটাতে চলে যায়। আসসালামু আলাইকুম।